আর এটা তার বিকৃত প্রতিফলন কোনটা? এই পৃথিবী যেখানে আমরা পড়ে গেছি। অতএব এখানে কামের তাণ্ডব নৃত্য চলছে। কথা বুঝেছেন? এখন ওই সেখানে নায়ক একজন, কে? কৃষ্ণ। আর সবাই সেই অপ্রাকৃত ভক্তি শিরোমণির ভোগ রচনা করে। আর এখানে আমরা সবাই খুদে কৃষ্ণ সাজতে চাই, আমি ভোগ করতে চাই, পৃথিবীর সব মানুষ ভোগ করতে চায়। কে কাকে ভোগ করবে কম্পিটিশন হয়। আমরা ভাবছি যে স্ত্রী স্বামীর সেবা করছে, তা নয়। বলছে সূক্ষ্মভাবে সে কাম উপভোগ করছে আর স্বামী স্ত্রীকে সম্ভোগ করছে। বলছে এই জন্য জন্ম জন্মান্তর আমরা মায়ার লাথি খাচ্ছি, কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই আনন্দ পাচ্ছি না। হ্যাঁ, মায়ার লাথি খেতে খেতে রক্তাক্ত হয়ে যাচ্ছে। কেন না? অপ্রাকৃত যে কামদেব, যোগমায়ার খেলা যেখানে চলেছে গোলকে, সেখানে যতদিন না আমরা ঢুকছি ততদিন আমাদের এই কামের জ্বালা সহ্য করতে হবে। 90 বছরে বুড়া থেকে আরম্ভ করে সদ্যজাত শিশু পর্যন্ত যৌবনে সেটা প্রবল হয়, যৌবনে প্রবল। এখন কথা হচ্ছে, প্রভু অর্থ খুব সুন্দর করে বলেছেন এখানে। আপনি চলে গেছিলেন যে মধুকর শোভিত মালতীর মালা বেষ্টিত মেঘদাম জয়ী কুঞ্চিত কেশ, ললাটে তার চন্দ্র বিনিন্দিত তিলক, ভক্তগণের মনোহারি তার বেশ। সখী উদার গৌরাঙ্গকে দেখো দেখো, কাঁচা সোনা বিজয়ী কাঁচা নিন্দিত হাটক কামি। হাটক মানে সোনা। কাঁচা সোনাকে জয় করেছে এমন যে দেহ লাবণ্য গোরা, তাতে তিনি গর্বিত কামদেবকেও পরাজিত করছেন। কামদেবের খুব অহংকার, আমি সবাইকে জয় করি। কিন্তু মহাপ্রভু বলছেন আমাকে জয় করতে পারবে না, তুমি আমার দ্বারা পরাজিত হয়ে যাবে, তোমাকে আমি জয় করি। তোমার খুব গর্ব না, সবাইকে তুমি জয় করো, কিন্তু আমার রূপ একবার দেখো তো, দেখে তুমি মূর্ছা হয়ে পড়ে যাবে। তোমার গর্ব খর্ব, গোরার রূপ যদি একবার দেখো, তাহলে বুঝা গেল। গর্বিত মারক মারক কাম, গর্বিত কাম দেবে গর্ব তুমি খর্ব করো হে গোরাচাঁদ। এবারে কি? মধু মধুর স্মিত লোভিত তনুভৃত। কঠিন আছে এটা বুঝা। বলছেন যে গোরা মধুর থেকেও সুমধুর মৃদু হাসি। গোরা এমনি মিষ্টি, কিন্তু তার হাসি খানি আরো বেশি মিষ্টি। এটা কে বলেছেন? বিল্বমঙ্গল বলেছেন। কোথায় বলেছেন? কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে বলেছেন। কি বলেছেন? ওই গ্রন্থ কে এনেছিল? মহাপ্রভু নিজে। কোত্থেকে এনেছিলেন? দক্ষিণ ভারত থেকে। সেটাতে একটা শ্লোক আছে, আমি অনেকবার বলেছি। মধুরং মধুরং বপুরস্য বিভোর, মধুরং মধুরং বদনং মধুরং, মধুগন্ধি মৃদু স্মিত বেতদহ, মধুরং 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 মধুরং। কে বলছেন? বিল্বমঙ্গল বলছেন। এককালে যিনি নারীর রূপে পাগলা ছিলেন, জানেন তো সেসব কাহিনী, আর বলছি না। তিনি এখন কৃষ্ণের রূপে পাগল। নারীর রূপে যিনি পাগলা হয়ে গেছিলেন, পিতৃ শ্রাদ্ধের দিন পর্যন্ত নাড়া মাথায় ঝড়ের রাতে ওই সুন্দরী বেশ্যার সঙ্গ পাওয়ার জন্য পাগল হয়ে ছুটেছিল। যখন সে বেশ্যা ভেবেছিল আজকে আর আসবে না বাবু, কিন্তু ব্রাহ্মণ না, আজকে তার বাপের শ্রাদ্ধ, আজকে আসবে না। আর এই ঝড়ের রাত, এই নদী পেরিয়ে সে আসবে, ঠিক পৌঁছে গেছে। মরা মরা ডেড বডিকে জড়িয়ে নদী পার হয়েছে। আর ওপাশে গিয়ে দেখছেন আমার প্রিয়া আমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছে ঘরে উঠা। দড়ি নয়, কেউটে সাপ। মানে ঝড়ের রাতে সে গর্ত থেকে মুখ বের করিয়ে সেই সাপকে জড়িয়ে উঠোনে পড়েছে, দাঁড়ান করে আওয়াজ। তখন সে বেশ্যা উঠে পড়েছে, বেশ্যার সব যারা সহচরী তারা উঠে পড়েছে। কি শব্দ হলো? তারা প্রদীপ জ্বালিয়ে দেখে সেই বামুন আজকে এসছে। হ্যাঁ, তার মাথাটা, এখানে কথা বলবেন, তার মাথাটা ন্যাড়া,
তার মাথা ন্যাড়া, গা থেকে কি জঘন্য গন্ধ বেরোচ্ছে, কেন বলতো মরাকে জড়িয়ে এসছে না। দিয়ে বলছে, প্রিয়া তুমি আমার জন্য কি, তুমি এত সুন্দর করে দড়ি, দড়ি তোমার জন্য? টর্চ টিপে দেখে কেউটে সাপ। তখন সে বেশ্যা কি বললো জানেন? তার নাম কি বলুন তো? চিন্তামণি। সে কি বললো জানেন? ধিক ধিক, আমাকে ধিক, আমি এই রূপে ফাঁদে কত পুরুষের সর্বনাশ করেছি। আমার গায়ে বাইরের রূপ, ভিতরে আমার কদর্য সব অসুখ আছে। আমার সঙ্গ করলে ওই অসুখগুলো যে সঙ্গ করে তার দেহ যায়। আমি বাইরে রূপসী সেজেছি রং মেখে, আমার ভিতরটা পেচ্ছাপ, পায়খানা, কফ, থুতু, নোংরা কামের আবর্জনা, বহু পুরুষের দেহ আমার দেহে মিলিত হয়েছে। আমি একটা বিষের একটা পুটলি। হায় হায় ব্রাহ্মণ, তোমার এত বড় সর্বনাশ করে দিয়েছি আমি। তুমি আজ পিতৃশ্রাদ্ধের দিনেও ন্যাড়া মাথায় ঝড়ের রাতে মরাকে জড়িয়ে চলে এসছো। তুমি কামে পাগলা হয়ে গেছো। বলছেন এই আকর্ষণ আমার এই পচা গলা দেহের প্রতি তোমার হয়েছে, এইটা যদি তোমার শ্যাম সুন্দরের জন্য হতো, হ্যাঁ, তখন এই চাবুক মেরে দিল কথা। কি বললে তুমি? আর সেই ঝড়ের রাতে কামের বেগে ছুটেছিলেন যিনি, এবার তিনি প্রেমের বেগে ছুটলেন। বিদায় নিন, বিদায় চিন্তামণি, তুমি আমার আজ দৃষ্টি খুলে দিলে। আমি আধারের পথে এতদিন ছিলাম, তুমি আমাকে আলোর পথে পাঠিয়ে দিলে। সেই ঝড়ের রাতে চললেন। সে কত ব্যাপার আছে, বলার তো সময় নেই, আমি সংক্ষেপে টাচ করে দিচ্ছি। যাওয়ার পরে তীব্র ভজন করলেন। ভজন করার পরে কামের গন্ধ যাচ্ছে না। তখন এক বণিক পত্নী স্নান করতে এসেছিল। সে চান করে ভিজা কাপড়ে রূপটা ফুটে ওঠে, অঙ্গটা দেখা যায়। তখন তার রূপের দিকে চোখটা একটু চলে গেছে। চলে যাওয়ার পরে তার পেছনে পেছনে গেছে কে? সাধক বিল্লম। গিয়ে তার ঘরে উনি লক্ষ্য করছেন যে একজন সাধু নদীর ধারে ভজন করছিল, আমার পেছনে পেছনে আসছে। সে গিয়ে তার স্বামীকে বলল, কি ব্যাপার বলতো, আমার পেছনে পেছনে উনি কেন আসছে? স্বামী ধর্মপ্রাণ। সে বেরিয়ে বলল, বাবাজি আপনি কিছু চান? ভিক্ষা? আপনি মানে আমার বাড়িতে এসেছেন, আমার ভাগ্য বসুন। না, আমি তোমার স্ত্রীকে আমার কাছে একটু পাঠিয়ে দাও। তখন তার একটু খটকা লাগলো, যে আমার স্ত্রীকে পাঠিয়ে দিতে বলছেন। তখন বললো, তোমাকে পাঠাতে বলছেন যে কেন বলো তো? ভয় নেই, আমি তো আছি। তো তখন তিনি ভিজা কাপড় পাল্টে বেরিয়েছেন। বেরোনোর পর তখন বিল্লমঙ্গল বলছেন, একবার দেখে নিলেন তাকে, দেখে বললেন মা বলে সম্বোধন করলেন। বলছেন, মা তোমার আমার খুব তেষ্টা পেয়েছে, হ্যাঁ তুমি তোমার তার আগে বললেন তোমার মাথার দুটো কাঁটা দাও তো। বলছি কি হবে? একটু লাগবে আর কি। আর তুমি তার সামনে তো করা যাবে না, আমার খুব তেষ্টা পেয়েছে। না দাঁড়ান, তাহলে আমি জল আনি না। হ্যাঁ তাড়াতাড়ি জলটা আনো, আমি আর ওইটা কাঁটাটা দিয়ে যাও তো, আমার একটু কাজে লাগবে। সেটা কল্পনাও করেনি না। ওই চলে যাওয়ার পর জল আনতে তো একটু সময় যাবে। তখন তিনি বললেন, চোখ রে, তুই একবার চিন্তামণির তো পাগলা ছিলি, সাধন ভজন নাম জপ করার পরেও তোর সেই মেয়েদের রূপের দিকে চোখ যায়। তখন বলছেন, চির জীবনের মতো তুই আর নারী রূপে দেখবি না, এর ব্যবস্থা আমি করছি। চাম করে ঢুকিয়ে দিলেন, চিৎকার করে উঠলেন। যন্ত্রটা হলো তো, আর রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল। স্বামী ছুটে এলো, স্ত্রী ছুটে এলো, একই সর্বনাশ, একই সর্বনাশ। তখন বলছেন, না সর্বনাশ নয়, আজকে আমার সমস্ত অনর্থ নাশ হলো, কামটা নাশ হলো। বলছে তখন তারা কি করে? বলছেন, আমাকে হাত ধরে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু নদীর ধারে যেখানে বসেছিলাম সেখানে বসিয়ে দাও। দিয়ে অঝরে কাঁদতে লাগলেন, রক্ত গড়াচ্ছে, চোখের জল গড়াচ্ছে, আর কৃষ্ণের নাম করে কাঁদছে। কৃষ্ণ আর থাকতে পারলেন না। তিনি মানে ছদ্মবেশে, কৃষ্ণ ধরা দেবে, সে কি উদার নাকি? সে চালাক,
সে বাঁকা ঠাকুর, গোড়ার মতো সোজা ঠাকুর নয়। সে নানা ভঙ্গিতে এসে, বাবা বাবা কি কষ্টটা, তুই কে রে? না আমি এই গায়ের একটা ছেলে, রাখাল ছেলে। মানে কৃষ্ণ ভক্তি করে, সত্যি তো রাখাল। বলছে তুই আমার কাছে এসেছিস কেন? না তোমার কষ্ট দেখে, তুমি অন্ধ হয়েছ, তোমাকে আমি তোমাকে খাবার দেব, তোমাকে হাতে ধরে নিয়ে যাব, এইসব করলে অনেক ব্যাপার আছে, বলছি না। তারপরে বৃন্দাবনে আবার মিলন হবে, বৃন্দাবনে কৃষ্ণর সঙ্গে মিলন হবে। কার? বিল্বমঙ্গলে। হ্যাঁ, সেখানে বলছি আরে তুই এখানে এসেছিস? না তোমাকে তো পাঠিয়ে দিলাম গ্রামের ভক্তদের সঙ্গে। তারপরে আমার মন খারাপ হলো, আমিও পরে এসেছি যাত্রীদের সঙ্গে। হ্যাঁ তুই এখানে এসেছিস, তোর কথা শুনলেই প্রাণ জুড়ায় রে। কে বলতো? আচ্ছা আমি তো বলেছি তোমাকে আমি রাখাল ছেলে। সেই দিন এবার কৃষ্ণ দেখা দিবে আর কি। সেই জন্য কৃষ্ণ চলে যাওয়ার পর বলছে এই ছেলেটি আমার সঙ্গে ছলনা করছে না তো? এখান থেকে বৃন্দাবন তো বহু দূরে, তার সঙ্গে যেখানে আমার নদীর ধারে দেখা, কি করে এলো? আর এলে কথা বললে আমার হৃদয় জুড়ায় কেন? আর আমার হাত ধরলে আমার গোটা দেহে আনন্দের পুলক জাগে কেন? এ কি কৃষ্ণ আমার সঙ্গে দুষ্টামি করছে? আচ্ছা দেখা যাবে। তারপরের দিন আবার এসছে, আজকে তাকে শক্ত করে ধরেছে, এই ছাড়ো ছাড়ো, এরকম করছো কেন? না ওরে আমি বুঝে গেছি তুই কে, তুই সেই দুষ্টু শ্যাম, তুই সত্যি করে বল। না আমি সত্যি বলছি, আমি রাখাল ছেলে। সেই রাখাল তো বটে, কিন্তু কোন রাখাল? তুই নন্দরাজের বেটা না? তুই যশোমতির বেটা না? আমার লাগে, এত জোরে ধরো না। কৃষ্ণ চালাকি করলো। তার আগে বলেছে, বিল্বমঙ্গল বলছেন ওরে অনেক দিন যে তৃষ্ণার্ত আছে, তাকে যদি কেউ এক গ্লাস শরবত করে দেয়, সে কি ছেড়ে দেয়? অনেক দিন যে ক্ষুধার্ত আছে, তার কাছে যদি পরমান্ন নিয়ে আসা হয়, সে কি খায় না? আমার যুগ যুগান্তের অপেক্ষা তৃষ্ণা, তোকে একবার দেখি, তোকে পেয়েছি, আমি তোকে ছাড়ি। তখন কৃষ্ণ বুঝলো এ তো ধরে ফেলেছে আমি কে। তখন কৃষ্ণ চালাকি করলো, কি বললো? লাগে না, লাগে ওটা লাগেনি, এটা চালাকি কৃষ্ণের। তখন বিল্বমঙ্গল ভাবলেন তাই তো, যশোমতী মা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে কেঁদেছিল পরে যে আমি নিষ্ঠুর মা। এমনকি মাখনটা কৃষ্ণকে, যে মাখন দিত কৃষ্ণকে, বলতো আমার গোপালের জিভটা মাখনের থেকেও নরম, মাখন খেতেও তার কষ্ট হয়। পানটা চিবিয়ে যে খেত, পানটা নিজে চিবিয়ে যশোমতী খেত, খেয়ে ঠোঁট দিয়ে তার মুখে দিত একটু চা। কচি ছেলে সে পান চিবোতে পারবে না, এরকম নরম কৃষ্ণ। আমি তাকে আমার শক্ত হাতে ধরেছি, হাতটা একটু আলগা করে দিয়েছে, যেই আলগা করেছি কৃষ্ণ হাতটা সরিয়ে দিয়েছে, দিয়ে হাসছে। তখন বিল্বমঙ্গল একটা শ্লোক বলেছেন, ও তুমি চালাকি করে হাতটা ছাড়িয়ে নিলে, এতে বাহাদুরির কিছু নাই। আমি দুর্বল লোক, অন্ধ লোক, আমার শরীরে তাকত নাই। তুমি জোয়ান, তুমি কিশোর, তোমার শরীরে অনেক তাকত। হ্যাঁ, গোকুলের ক্ষীর মাখন খাই হই আছো তুই ধূসর ধুমা, তোর অনেক শক্তি মায়ের মাখন খেয়ে। চালাকি করে আমার হাত থেকে তুই হাতটা বের করে নিবি, এতে কোনো বাহাদুরি নাই। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি কৃষ্ণ, তুমি আমার হৃদয় থেকে বেরিয়ে যাও তো বুঝবো তোমার পৌরুষ আছে। আমার হাত থেকে বেরিয়ে গেছো, এ কি বাহাদুর? আমার হৃদয় থেকে বেরিয়ে যাও, শক্তি আছে তোমার। তখন কৃষ্ণ বললেন না, সে শক্তি নাই আমার, তুমি তো হৃদয়ে প্রেমে আমাকে বেঁধে ফেলেছো। তখন বলুন তাহলে এত যদি তোমার কৃপা, একবার তোমাকে দেখতে দাও। তখন কৃষ্ণ বলল আচ্ছা। তখন তার মানে সেই সুন্দর হাতটা তার চোখে বুলিয়ে দিলেন, অপরূপ কৃষ্ণকে তিনি দেখলেন। এবার কথাটা হচ্ছে, আমরা এখানে ফিরে আসি তো। হ্যাঁ, ওখানে কি বলছেন? জয় জয়। ওখানে আমরা কি দেখছি?
আমরা কি দেখলাম যে সেই বিল্লমঙ্গল এই শ্লোকটা লিখেছেন, ওগো কৃষ্ণ, তোমার তোমার শরীরটি, আস্তে করে যাও, তোমার শরীরটি মধুর মধুর, শরীরের মধ্যে মুখটা, সেখানে 3 বার মধুর 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 মধুর, সেই মুখের মধ্যে যে নরম দুটা ঠোঁট, সেখানে যে হাসিটা, সেটা 4 বার মধুরম 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 মধুরম। কথা বুঝলেন? এখানে সেরকম গৌর সুন্দর সুন্দর, কিন্তু তার মুখটা আরো বেশি সুন্দর। সেই মুখে যে মধুর মৃদু হাসি, তাতে অখিল প্রাণী বিমুগ্ধ হয়। বলেন কোথায় পেলেন অখিল প্রাণী? এই তনুভৃত, তনুভৃত মানে শরীরধারী, শরীরধারী যে জীব, হ্যাঁ, সে সবাই লোভিত হয়ে যায়, লুব্ধ হয়ে যায়। সারা সারা পৃথিবীর সমস্ত জীব গৌর সুন্দরের সুন্দর মুখে সুন্দরতম মৃদু হাসি দেখে পাগল হয়ে যায়। বুঝা গেল? বেশ। অনুপম ভাব বিলাসম, এ কথাটার অর্থ কি? না, তার ভাব বিলাসের উপমা হয়। গোরাচাঁদের যে ভাব বিলাস, তার যে সংকীর্তন বিলাস, হ্যাঁ, বিপ্রলম্ব রসরসিক গোরার যে ভাব বিলাসের উপমা হয়, অনুপম, তুলনা হয় না। গোরাচাঁদের তুলনা গোরাচাঁদ, পরশ মনির সনে কি দিব তুলনা রে। পরশ স্পর্শমণির সঙ্গে তুলনা হয়, স্পর্শমণি ছোঁয়ালে লোহা, তবে সোনা। আর গোরাচাঁদকে দেখেই তো সবাই সোনা হয়ে যাচ্ছে। গোরাচাঁদকে টাচ করতে হয় না, তাকে দেখলেই বাঘ ভালুক তারাও কৃষ্ণ বলে কাঁদে, বাঘ হরিণের গা চাটে, হরিণকে চুমু খায়। কোথায়? ঝাড়খণ্ডের পথে বলভদ্র ভট্টাচার্য দেখেছেন। অতএব গোরাকে ছুঁতে হয় না, গোরাকে দেখলেই প্রেমের অশ্রু ঝরে সবার নয়। তো কথা হচ্ছে, তা গোরার গোরার ভাব বিলাসের উপমা হয় না। এবারে কি না, পরে লাইন বলুন, নিজ নবরাগ বিমোহিত মানস। বেশ, নিজের পূর্ব অবতারের প্রতি, মানে যখন শ্যাম হয়ে এসেছিলেন তিনি কৃষ্ণের, তার নব অনুরাগে গদগদ ভাবে ভাষে কথা বলছে। গোরাচাঁদের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, প্রেমে গদগদ। বাণীটা গোরা জগন্নাথ বলতে পারতেন না, জানেন তো? জ জ গ গ কীর্তনে আছে না, জগন্নাথ বলতে পারছেন না, প্রেমে জ জ গ গ বেরোচ্ছে না, প্রেমে গদগদ বাণী। কথা বুঝতে পারলেন? গৌর সুন্দরের মুখে বাণীটা গদগদ। আচ্ছা, নিজের আগের যে অবতার, কোন অবতার? তারপরে কি ছিলেন তিনি? কৃষ্ণ ছিলেন তো। এবার কলিতে কি হয়েছে? যশোমতী নন্দন, এবারে শচী নন্দন, নন্দনন্দন, এবারে জগন্নাথ নন্দন, বৃন্দাবন চন্দ্র, এবারে মায়াপুরে চন্দ্র, মধুর ঠাকুর, এবারে উদার ঠাকুর, যিনি 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 শতকোটি গোপীর সঙ্গে সংকীর্তন, যিনি শতকোটি গোপীর সঙ্গে রাস সংকীর্তন, রাস নৃত্য করেছেন। এবার মেয়েদের দিকে ফিরে তাকাচ্ছেন না, এবার কি করছেন? সংকীর্তন রাস করছেন। কৃষ্ণ অবতারে করেছেন রাস কীর্তন, রাস নৃত্য, আর এবারে করছেন সংকীর্তন রূপ রাস। সংকীর্তন করছেন গোরাচাঁদ 24 ঘন্টা, দিবস রজনী নাহি জান। এটা দিন না এটা রাত, কৃষ্ণ গোরাচাঁদ জানেন। সে 24 ঘন্টা অনুক্ষণ নটন বিভোর, 24 ঘন্টা খালি নেচে চলেছে গোরা। তার রাঙা উৎপলের থেকে সুন্দর যে দুটি চরণ, 24 ঘন্টা শুধু নাচছে। অনুক্ষণ নটন বিভোর গৌরাঙ্গ, গৌরাঙ্গ আমার। নটন, নটন মানে নাচ।
24 ঘন্টা গোরাচাঁদ নাচছে, কথা বলছে। তো ওখানে হচ্ছে ওখানে রাস সংকীর্তন, রাস নৃত্য কৃষ্ণ অবতারে, এবারে সংকীর্তন রাস, সংকীর্তন নৃত্য, বুঝা গেল? বেশ, এবার আপনার পূর্ব অবতারের প্রতি মানে কৃষ্ণ অবতারে নব অনুরাগী রাধারানী আর গোপীগণ যখন কৃষ্ণকে প্রথম দেখেন, লাভ অ্যাট ফার্স্ট সাইট, নতুন অনুরাগ, নতুন ভালোবাসা। কিশোর নল কিশোরকে দেখে, নল কিশোরী রাধারানী এবং তার সখীগণ, তাদের যে অদ্ভুত ভালোবাসা, বিশেষ করে রাধারানীর কথাই এখানে, নল কিশোরকে দেখে নল কিশোরী প্রেম দিওয়ানি হয়ে গেছিলেন, প্রেম পাগলিনী হয়ে গেছিলেন। 24 ঘন্টা তারই কথা শব্দ করে, 24 ঘন্টা তারই কথা ভাবে, তারই রূপ ধ্যান করে, তাকেই বুকে আলিঙ্গন করে, তাকেই কোটি কোটি প্রাণ দিয়ে নির্মঞ্চন করে তার চরণ কমলকে। সেসব অনেক কথা বলি আছে, বলার তো সময় নেই। আকাশে যখন মেঘ উঠেছে, রাধারানী কেঁদে অস্থির, এইসব বইতে আছে, এই বইতে সব আছে, মহাজন করে। রাধারানী কেন বলছে মেঘ দেখে কাঁদে কেন রাই? মেঘ দেখে বলছে শ্যামের কথা মনে পড়েই না। ময়ূর দেখে কাঁদে, বলছে কৃষ্ণের মাথায় ময়ূরের পুচ্ছ, তার কথা ভাবো। কেন কেন কেউ বুঝতে পারছে না, বাড়ির লোক বুঝলেন না, লজ্জার কথা না? একজন পুরুষকে ভালোবেসে ফেলেছি আমি, এটা গোপনে রাখতে হবে, কিন্তু খালি গোপনে গোপনে এরকম সে কাঁদে, আকাশে মেঘ দেখে কাঁদে, ময়ূর দেখে কাঁদে, শুধু তার ব্যথাটা বোঝে তার সখীরা। কথা বলছে এবার এই যে কৃষ্ণকে দেখে নতুন অনুরাগে, নতুন অনুরাগ বলে কোনদিন পুরাতন হয় নাকি? না, তিলে তিলে নতুন হয়। বলছেন যে রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণের মিলন হলো, তখন কি অনুরাগটা পাতলা হয়ে গেল? না, ক্রমশ বেড়ে যেতে লাগলো। আমার গুরু ঠাকুরের প্রিয় দুটো লাইন বলছি, গুরু ঠাকুরের অত্যন্ত প্রিয় ছিল। রাধারানী বলছেন, জনময় অবধিহা অরূপ নেহারলু, নয়ন নাতির পিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয় রাখলু, তবু হিয় জুড় ননা গেল। বলছেন আমি জন্ম থেকে তোমার সুন্দর রূপ দেখছি, তবু আমার দেখার তৃষ্ণা মেটে না কৃষ্ণ। এই দুটো চোখ দিয়ে তোমায় কি দেখবো? তাতে আবার এই চোখে আবার নিমেষ দিয়েছো, পলক দিয়েছো, এই যে পলকটা পড়ে গেল, তোমাকে তো দেখতে পেলাম না। কোটি কোটি যদি নয়ন হতো, তোমাকে দেখে একটু সুখ হতো। আর বলছেন তোমাকে আলিঙ্গন করার যে আনন্দ, বলছেন লক্ষ লক্ষ যুগ আমি তোমাকে বুকে জড়িয়ে আছি, তবু আমার বুক জুড়াচ্ছে না। লাখ লাখ যুগ হিয়ে হিয় রাখলু, তোমার বুকে আমার বুক, তবু আমার হৃদয় জুড়াচ্ছে। এটা রাধারানী কৃষ্ণ প্রেমের অনুরাগে সব কথা বলেছেন। এবার গোরাচাঁদ কি করছেন না, আপনার সেই পূর্ব অবতারের প্রতি নব অনুরাগে রাধারানী যা বলেছিলেন সেটা তিনি গদগদ ভাষে কথা বলছেন। গদগদ ভাষ, ব্যাস। আর কত লাইন আছে? বিকথিত গদগদ ভাষ, বোঝা গেল তো? বেশ। পরম অকিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল, মানে কি? পরম কিঞ্চন মানে ধনী, আর অকিঞ্চন মানে টাকা পয়সা যার নাই। তার মানে পরম ধনী আর একান্ত নির্ধন গরিব, সকলের প্রতি ইহার সমান করুন। রাজা প্রতাপ রুদ্রকেও তিনি তাকে চরণে স্থান দিয়েছেন, আর একেবারে শ্রীধর বাড়ির চালে যার খড় নাই,
তাকেও তিনি কৃপা করেছেন। রায় রামানন্দ তিনি এত বড় রাজ কর্মচারী, তাকে তিনি কৃপা করেছেন। আবার স্বরূপ দামোদর কাঙাল ত্যাগী বৈষ্ণব, তাকে তিনি কৃপা করেছেন। রূপ সনাতন কত বড় রাজার অমর্ত্য হুসেন শাহ মন্ত্রী ছিলেন, এদের কৃপা করেছেন। আবার গরিব দুঃখী রাস্তায় যে তাকেও বুকে জড়িয়ে ধরেছেন। তার মানে পরম ধনী ও একান্ত নির্ধন সকলের প্রতি গোরার সমান করুণা। তারপরে বলছেন পদকর্তাকে রাধা মোহন প্রভু, তিনি দৈন্য করছেন। এবার তিনি বলছেন ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, নিজেকে দুর্মতি বলছেন, দৈন্য যে আমি দুর্মতি পাষণ্ড নিজেকে বলছেন। তুমি কি আর অধিক কথা বলবো, এই দুর্মতি রাধা মোহনের মতিকেও তুমি ক্ষুব্ধ করে দিচ্ছ, এমন তোমার নিরূপম লীলা গোরাচাঁদ। মানে আমার মতো পতিতকেও তুমি টানছো, আকর্ষণ করছো, ও এমন তুমি পতিত পাবন ঠাকুর, এমন তুমি উদার ঠাকুর। কিছুটা হলে তোমরা বুঝতে পারলাম এইটা প্রভু গাইলেন। এবার যে কথা বলে শেষ করে দেবো, 6:30 লেগে যাচ্ছে। এবার আপনার আবির্ভাব দেখতে হবে। এখন গোরাচাঁদের যে আবির্ভাব, যদি আমরা সিরিয়াসলি হৃদয়ে আমাদের হোক এটা চাই, এরকম যদি উৎকট লোভ জাগে, তাহলে আমাদের গুরুচাঁদের শরণাপন্ন হতে। গুরুচাঁদ কৃপা করলে গোরাচাঁদের কৃপা পাওয়া যায়। ওখান থেকে শ্রীভক্তি অমর ঠাকুর আদেশ করেছেন রাধাপদকে হরি কথা বলতে বলো। শ্যামল আমাকে বললেন ফোনে, শ্যামলপুর, তিনি সেখান থেকে শক্তি সঞ্চার করে বলাচ্ছেন। আমার কোনো কথা নাই। আর আমি যে এই কথাগুলো বলবো, এটা তপতী দেবীর মুখ দিয়ে বলালেন তিনি, যে এই কীর্তনটা কি খালি শুনে গেলে হবে, অর্থটা বলো। আমি তো নিজেই জানি না অর্থ, সেই জন্য ভেতর থেকে গ্রন্থ এনে নিজে আগে বুঝলাম, আর আপনাদের সঙ্গে সেটা রস আস্বাদনের চেষ্টা করলাম। এবার এটা বুঝে যদি কীর্তনটা আগে থেকে যদি অর্থটা জানতাম, তাহলে রসটা আরো আস্বাদন হতো। যাই হোক, এইটা গুরুদেবের চরণে আত্মনিবেদন করে গুরুদেবের প্রতি প্রীতিযুক্ত হয়ে যারা সেবা করেন, তাদের হৃদয়ে গোরাচাঁদের এই উদারতা, গোরাচাঁদের এই অপ্রাকৃত যে তার লীলা মাধুরী এর পরশ লাগে। এবং এবং গোরাচাঁদ একদিন হৃদয়ে আসন নিয়ে বসে যাবে। আপনি 24 ঘন্টা কোন কীর্তনে আছে, বলুন কোন কীর্তনে আছে? ওই আছে, আরে ভেরি গুড, শয়নে গৌর স্বপনে গৌর। আমি ওটা শুনি, তোমাদের খুব মেধা তুলে যাচ্ছে। শয়নে গৌর স্বপনে গৌর, ওই কীর্তনটাই ওইটা। ওইখানে একটা লাইন আছে, বলছেন আমি গোরাচাঁদকে দেখলাম, তো দেখে তাকে প্রভু তাকে দেখে আমি হৃদয়ে নিয়ে নিলাম। হৃদয়ে নিয়ে নিলেন ভক্ত। এবার বাড়িতে বসে বা নির্জনে, আপনারা তো কাজ চলে যাবেন সবাই, ফাঁকা, এখানে কেউ নাই, আমি আর আমার গুরু, এত বড় ঘরে। সে আমার কানে ঠিক শুনতে পারে না, নিচে আমি একা। কিন্তু আমার মধ্যে যদি আপনাদের চরণধুলির আশীর্বাদে যদি গোরাচাঁদের একটু প্রতি লোভ হয়, তাহলে কি হবে বলুন তো? আমি দরজা বন্ধ করে একা এত বড় ঘরে আমি যখন হরিনাম করতে থাকবো, তখন কি হবে? বলছেন পদকর্তা, বলছেন নিরালায় বসে, নিরালায় বসে আমি তোমার রূপ ধ্যান করব। তোমাকে আমি চোখ বুঝলে তোমাকে দেখবো, চোখ মেললে তোমাকে দেখবো। খুব সুন্দর, বরং নিরালায়। যখন এই জগতে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তখন তার বাবা মার সামনে সে ভালোবাসে নাকি? কি করে না, নিরালায়, কখন বাবা মা ঘুমিয়ে গেছে, এবার দরজাটা বন্ধ করে সেই ছেলেটি দেওয়া চিঠি বা মেয়েটি হলে তার দেওয়া চিঠি পড়বে, তার রূপ ধ্যান করবে। এখন ভিডিও কল হয়ে গেছে, তখন তো ভিডিও কল ছিল না,
ভিডিও কলে তার ছবি দেখবে, ওইটা ধ্যান করতে করতে কামে মগ্ন হয়ে রাত কাটাবে। ঠিক একই রকম ভক্ত তিনি চোখটি বন্ধ করে হৃদয়ে তাকে ধ্যান করবেন, চোখে তাকে ধ্যান করবেন, তিনি হরিনাম করবেন। আর তখন নির্জনে ভালো, এই লাইনটা আমি মনে করতে পারছি না, মানে থবো মানে রাখবো তোমাকে নিরালায়, আমার হৃদয়ে থবো, আর নিরালায় বসে তোমার রূপ আমি দেখবো। সেটা আমার আর তোমার, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপর ধনে, গোরাচান আমি তোমার আর তুমি আমার। তখন এই নির্জনতা আশীর্বাদ হবে। এসব মানে ভক্তি রাজ্যের অনেক উপরের কথা, আমি এসব কথা আমাদের সাজে না। তো যাই হোক, আজ গৌর সুন্দরের আবির্ভাব আমাদের প্রাণে প্রাণে গুরুবর্গের কৃপায় হচ্ছে, এবং শুদ্ধ কীর্তনিয়ার শ্রীমুখে কীর্তন শুনে আমাদের প্রাণ উজ্জীবিত হয়ে যাচ্ছে। আমরা 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 শ্রবণে পরশ পাই, আমরা না গুরুদেব করাচ্ছেন, আমরা ছোঁয়া পাচ্ছি, আমরা ছোঁয়া পাচ্ছি। অন্ধীভূত আখি যার বিষয়ে ঝুলিছে, আমি অন্ধ, আমি দেখতে পাবো না গোরাচাঁদকে, কারণ আমার কামে, আমার অন্ধকার, আমার কামে অন্ধীভূত আখি হয়ে গেছে। কিন্তু কীর্তন যখন শুনছি কানে, তখন পরশ লাগছে, পরশ লাগছে। চোখে তো দেখতে পাচ্ছি নে, এটা বলে শেষ করি আমার গুরু মহারাজের কথা। চোখে তো তাকে দেখতে পাচ্ছি নে, কিন্তু তার বাঁশি শুনছি, এখনো তারে চোখে দেখিনি। গুরু মহারাজ বলছেন, রবীন্দ্রনাথের লাইন এটা, এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। গুরু মহারাজ বলছেন, বাঁশি শুনেই তাকে মন দিয়ে দিয়েছি, এখনো তাকে চোখে দেখিনি। তো সেরকম আমরা কি বাঁশি শুনছি? বাণী রূপ বেণু, বাণী হরিকথা রূপ, হরি কীর্তন রূপ বাঁশি আমরা শুনছি, এখনো গোরাকে দেখিনি। তার কথা শুনে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, কান জুড়িয়ে যাচ্ছে, হৃদয় শীতল হয়ে যাচ্ছে, একটা অমৃত লোকের দক্ষিণা হওয়ার পরশ লাগছে। এখন তো বসন্তকাল, বসন্তকালকে বলা হয় ঋতুরাজ। আর যিনি আজকে আসছেন মানে এসেছেন, তিনি হচ্ছেন অবতার রাজ, তিনি রসিক রাজ, তিনি রসরাজ, এসেছেন ঋতুরাজ বসন্তে, এসেছেন সংকীর্তনের মাধুরী নিয়ে। অতএব তিনি এই কীর্তনের যে মানে ছোঁয়া দিচ্ছেন, তাতে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার বাঁশি শুনছি, তার বাঁশি অর্থাৎ তার কীর্তন, তার কথা শুনছি, এতেই তাকে তার প্রতি টান হচ্ছে। আর যদি তাকে দেখি কোনোদিন তার চরণের নখের একটু জ্যোৎস্না গুরুদেবের কৃপায়, সেদিন তো পাগলা হয়ে যাব, সেদিন পাগল হয়ে যাব। সেই শুভদিন কোন জন্মে কি আসবে? বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার চরণে দণ্ডবত প্রণাম।